ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু। আজকে আমরা যে প্রার্থনা করব তা আপনাদের জীবনে অনেক বন্ধন ভেঙে দেবে। আজ আমরা গীত সংহিতা 91 প্রার্থনা করব। আপনার সঙ্গে এই প্রার্থনাটি করার পর ঈশ্বরের হাতে ছেড়ে দেব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আমি চাই আপনিও আমার সাথে প্রার্থনা করুন। হয় আমার সাথে পাঠ করুন, আর না হলে আপনি মনে মনে প্রার্থনা করুন। আসুন আপনার হৃদয় প্রস্তুত করুন, কারণ এই গীত সংহিতা 91 প্রার্থনা করার পর আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন। আপনার জীবনের সমস্ত ব্যথা যন্ত্রণা দূর হবে। আর একটি কথা, আপনি এই প্রার্থনাটি সপ্তাহে প্রতিদিন যদি করতে পারেন তাহলে খুবই ভালো। এটি আপনাকে অনেক সাহায্য করবে, অনেক শক্তি যোগাবে। যদি আপনি সপ্তাহে 7 দিন এইটি শুনতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনা করেন, তাহলে খুবই ভালো উপকার পাবেন। এখন আসুন আমি আপনাদের সঙ্গে এই প্রার্থনাটি করি, যা আপনাকে বন্ধন ভাঙতে ও আপনার পরিবারকে রক্ষা পেতে সাহায্য করবে। চলুন বিশ্বাসের সঙ্গে জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। যে ব্যক্তি পরস্পরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমান ঈশ্বরের ছায়ায় বিশ্রাম পাবে। আমি সদাপ্রভুর সম্বন্ধে বলবো, তিনি আমার আশ্রয় এবং আমার উচ্চ দুর্গ, আমার ঈশ্বর। আমি যার উপর আস্থা রাখি, নিশ্চিত তিনি তোমার শিকারের ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন। তিনি নিজের পালক তোমাকে আবৃত করবেন এবং তার ডানা তলায় তুমি আশ্রয় পাবে আর বিশ্বাস প্রতিষ্ঠিত হবে তোমার ঢাল ও সুরক্ষা। তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনের উড়ন্ত তীর থেকে, অথবা মহামারী থেকে যা আতঙ্কের আক্রমণ করে, অথবা আক্রমণ ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে। তোমার পাশে 1000 জনের পতন হতে পারে, তোমার ডান পাশে 10,000 জনের, কিন্তু তা তোমার পাশে আসবে না। তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে। যদি তুমি বলো, সদাপ্রভু আমার আশ্রয়, আর তুমি পরস্পরকে নিজের বাসস্থান করো, তোমার কোনো অনিষ্ট হবে না, কোনো বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না, কারণ তিনি নিজেই দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করতে তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবেন।
যেন তোমার পায়ে পাথরে আঘাত না লাগে। তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে। তুমি হিংস্র সিংহ ও কালসাপকে পদদলিত করবে, যেহেতু সে আমাকে ভালোবাসে। প্রভু বলেন, আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার নাম স্বীকার করেছে। যে আমার নাম ডাকবে আর আমি তাকে উত্তর দেব, সংকটে তাহারই সঙ্গে আমি থাকিব। আমি তাকে উদ্ধার করিব এবং সম্মানিত করব। দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব, আর আমার পরিত্রাণ আমি তাকে দেখাবো। হে প্রভু যিশু, এই গীত 91 এর প্রার্থনা এবং প্রতিশ্রুতি আমি মনে রেখে আজকে আমি প্রার্থনা করি, তোমার অনুরোধ করি। স্বর্গীয় পিতা, তোমার যে সন্তান তোমার কাছে প্রার্থনা করছে বা শুনছে, তাহার সমস্ত সমস্যা তুমি দূর করো। পিতা, কষ্ট ব্যথা রোগ থেকে মুক্ত করো, এবং আমি চাই তুমি তোমার দুধগণ দিয়ে তোমার সন্তানদের গৃহকে রক্ষা করো, যাতে কোনো শত্রু তাহার কাছে না আসতে পারে। যদি কোনো কেউ তোমার সন্তানের বিরুদ্ধে থাকে, তাহার হৃদয়ে প্রেম নিয়ে আসো। তুমি সকলে জীবনে তোমার আশীর্বাদের পরিপূর্ণ করো, এবং যে এই বাক্য দেখছে বা শুনছে, তাহার সমস্ত পদক্ষেপ তুমি রক্ষা করো। সকলকে তুমি অনন্ত অধিকারে জীবন হতে সাহায্য করো। আমি সদাপ্রভু সম্বন্ধে বলবো, তিনি আমাদের আশ্রয় ও উচ্চদর্গ, আমার ঈশ্বর, যার উপরে আমরা আস্থা রাখি। নিশ্চয়ই তিনি তোমাকে শিকারের ফাঁদ এবং মারাত্মক মহামারী থেকে রক্ষা করেছেন। আজ আপনি 91 গীত সংগীতা যতগুলি আশীর্বাদ অধ্যয়ন করেছেন, আপনার পরিবারের ওপর থাকবে। ঈশ্বর আপনাকে সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত আশীর্বাদ দেবেন। যদি পারেন তাহলে 7 দিন প্রতিদিন এই প্রার্থনাটি শুনেন আর প্রার্থনা করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার সাক্ষ্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আমেন।